তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে আবার দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 এর 6 আর 6 অঙ্কগুলো করে দিচ্ছি। 5 অবধি অঙ্ক আমি একদিন করেছিলাম আগের ভিডিওতে, তোমরা চাইলে দেখতে পারো, আমার প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আজকে আমি 6 অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 6 অঙ্কটাতে বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ঠিক আছে, 6-1 কি বলছে? একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ঠিক আছে, তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার, তাহলে প্রস্থটাকে আমি ধরে নিই, ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান সমান x। ঠিক আছে, প্রস্থটা ধরে নিলাম, তাহলে দৈর্ঘ্যটা হবে তার থেকে 3 মিটার বেশি, সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 3 বেশি, তার মানে x + 3 মিটার হলো। এটা x মিটার ধরেছিলাম। এবার কি বলেছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য, আর আমরা কি জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ঠিক আছে, তাহলে শর্তানুসারে ডাইরেক্ট লিখে দিচ্ছি, শর্তানুসারে √ দৈর্ঘ্য স্কয়ার মানে x + 3 তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার দেওয়া আছে। ব্যাস, তুমি এটাকেও ছেড়ে দিতে পারো, শুধু দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে, তার আরেকবার ভেঙে দিই, উভয় দিকে বর্গ করে পাই, এই রুটটা তুলতে হবে, তো বর্গমূল আছে, বর্গমূলে সাইন রয়েছে, তাহলে উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। ঠিক আছে, দুদিকে বর্গ করলে কি হবে, কি পাবো আমি? পাবো হচ্ছে এদিকে পাবো হচ্ছে গিয়ে তোমার এই x + 3 তার হোল স্কয়ার পাবো প্লাস x স্কয়ার পাবো, এই রুটটা উঠে যাবে, ইজিক্যাল টু এদিকে পাবো 15 স্কয়ার। হলো, এবার এটাকে ভেঙে দিচ্ছি, x a + b হোল স্কয়ার সূত্রে এটাকে ভেঙে দিচ্ছি, x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার ইজিক্যাল টু 15 স্কয়ার করলে কত হয়? 225। 15 স্কয়ার মানে 15 গুণ 15, 15 গুণ 15 করলে হচ্ছে 225। আর আমি পেয়ে যাচ্ছি কি, x স্কয়ার, এখানে একটা x স্কয়ার, তাহলে হয়ে গেল 2x স্কয়ার, এখানে হয়ে গেল 6x, এটা হয়ে গেল 9, 225 টাকে এদিকে নিয়ে চলে এসো, -225 = 0। তাহলে সুতরাং 2x স্কয়ার প্লাস 6x, 225 থেকে 9 চলে গেলে 216, তাহলে 216 = 0। এবার এটাকে সবকটাকে 2 দিয়ে ভাগ করা যায়, দেখো এটাকে আরো ইজি করা যাচ্ছে আর কি, 2 দিয়ে সবকটাকে ভাগ করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 = 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, একটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দুইটা করছি, এটা বুঝে দিচ্ছি। হ্যাঁ, দুইটা কি বলেছে দেখো, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা বেশি চিনি পেতেন, তবে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। বাহ, তাহলে কত কিগ্রা চিনি কিনেছে আমি জানি না, তার প্রতি কিগ্রা চিনির দামও জানি না, কিন্তু জানি মোট 80 টাকা তিনি খরচ করেছে। ঠিক আছে, মোট চিনি কিনতে 80 টাকা খরচা করেছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে তিনি x কেজি চিনি ক্রয় করেছেন। ঠিক আছে, এখানে ধরে নিই
ধরি ওই ব্যক্তি এক্স কেজি চিনি ক্রয় করেছেন, হলো করে এটা ধরে নিচ্ছি। তাই যদি হয় তাহলে মোট মূল্য কত? এখানে চিনির মোট মূল্য কত? চিনির মোট মূল্য হচ্ছে গিয়ে 80 টাকা। চিনির মোট মূল্য কত? 80 টাকা। চিনির মোট মূল্য 80 টাকা, হলো। আচ্ছা, চিনির মোট মূল্য আছে, তাহলে 1 কেজি চিনির দাম কত? সুতরাং প্রতি কিগ্রা চিনির দাম কত? মোট 80 টাকা, যেহেতু এটাকে x দিয়ে ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে আমি দুটো জিনিস পেয়ে গেলাম, চিনির মোট মূল্য 80 টাকা আর প্রতি কিগ্রা চিনির দাম 80/x, আর এখানে ধরে নিয়েছিলাম ওই ব্যক্তি x কেজি চিনি কিনেছেন। ঠিক আছে, এবারে দেখো, এবারে চিনিটা তিনি আরো 4 কিগ্রা বেশি পাচ্ছেন আর প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হয়ে যাচ্ছে। তাহলে এখন তিনি কত কিগ্রা চিনি পাচ্ছেন? এখন চিনির পরিমাণটা কত? চিনির পরিমাণ বলছে আগে যে পরিমাণ চিনি কিনছিল, ঠিক আছে, আগে চিনি কিনছে x কেজি, এখন 4 কেজি বেশি, ঠিক আছে। এবং প্রতি কিগ্রা চিনির দাম কত? প্রতি কিগ্রা চিনির দাম 80/x ছিল, +1, 1 টাকা করে বেড়ে যাচ্ছে, হয়ে গেল। তাহলে কি দেখতে পাচ্ছি? চিনির দাম দিয়ে গুণ করলেই আমরা মোট টাকাটা পাবো, যে টাকাটা খরচ হচ্ছে, আর সেই টাকাটা তো 80 টাকা আগেই দেওয়া আছে। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি? x + 4 আর 80/x + 1, এই দুটোকে যদি গুণ করলে আমরা পাবো 80 টাকা। ব্যাস, এটাকে আবার ক্যালকুলেশন করে একটা ইকুয়েশন আনতে হবে, সেটা হচ্ছে কি x + 4, এটাকে যদি করি 80 + x হবে x = 80, এটা ক্রস এখানে গুণ হয়ে যাবে, আর এখানে x দিয়ে 80 কে গুণ করলে 80x, x দিয়ে x কে গুণ করলে x², 4 দিয়ে 80 করে 4 8 32 আর 320, 4 দিয়ে x কে গুণ করলে 4x = 80x। 80x দেখছো এদিকে প্লাস আছে, এদিকেও প্লাস আছে, এটা যখন এদিকে আসবে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এটা বাদ চলে যাবে। তাহলে এটাকে সাজিয়ে লিখলেই আমি ইকুয়েশন পেয়ে যাচ্ছি, x² + 4x + 320 = 0। এটাই আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা মুছে দিচ্ছি। এবারে 6-3 অঙ্কটা কি বলেছে? দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। দুটো স্টেশনের মধ্যে দূরত্ব, আচ্ছা, তাহলে ট্রেনটার গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে 2 ঘন্টা সময়টা কম লাগতো, কিন্তু এখন বর্তমানে এই 300 কিমি যেতে কত সময় লাগে আর কত বেগ সেটা দেওয়া নেই। তাহলে এখানে ধরে নিতে হবে যে ধরি ট্রেনটির বেগ x কিলোমিটার/আওয়ার। তাহলে ধরে নিই, এখানে ধরি ট্রেনটির গতিবেগ x কিমি প্রতি ঘন্টা, হলো, এটা ধরে নিলাম। এবার মোট দূরত্ব তো দেওয়াই রয়েছে, স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত? দূরত্ব কত দেওয়া আছে? 300 কিলোমিটার।
300 কিমি হলো। স্টেশন স্টেশন দূরত্ব দূরে, তার মানে সময়টা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, কারণ আমরা জানি একটা সূত্র আমার জানা আছে, সেটা কি ডি ইজ ইকাল টু ভি ইন্টু টি, বা টি ইজ ইকাল টু, এখান থেকে আমি লিখতে পারি ডি বাই ভি, তাই না? এটা লিখতে পারি, এটা ইউজ করতে পারি। তাহলে এখানে সময় লেগেছে, সময় লেগেছে সময় লেগেছে কত? সময় লেগেছে হচ্ছে গিয়ে ডি দূরত্ব বাই ভি এক্স, এত ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, এই সময়টা লেগেছে। এবারে এখন এখন কি হচ্ছে? গতিবেগ। এখন গতিবেগ কত বলছে? এখন গতিবেগ বলছে 5 কিমি বেশি হলে, তাহলে আগে গতিবেগ ধরেছিলাম এক্স, এখন গতিবেগ 5 কিমি বেশি, তাহলে এক্স কিমি প্রতি ঘন্টা হবে, এক্স কিমি প্রতি ঘন্টা হবে। তাহলে এখন সময় কত লাগবে? সুতরাং সময় সময় তাহলে এখন কত হবে? দূরত্ব তো একই আছে, শুধু এটা হয়ে যাবে এক্স প্লাস 5 এত ঘন্টা হলো। এবারে এবারে কি বলছে? এবারে বলছে তাহলে 2 ঘন্টা সময় যদি 5 কিমি বেশি লাগতো, তাহলে 2 ঘন্টা সময় কম লাগতো, দূরত্বটা একই। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি শর্তানুসারে, শর্তানুসারে কি বলতে পারি? শর্তানুসারে শর্তানুসারে যে এখানে ভি ইন্টু টি মানে বেগ ইন্টু সময়, অর্থাৎ এক্স প্লাস 5 এইটা ইন্টু সময়, সময়টা হচ্ছে কত? এখন সময় হচ্ছে কত? আচ্ছা, সময়টা হচ্ছে গিয়ে এটা নয়, সময়টা হচ্ছে গিয়ে 30/x প্লাস 2 এখনকার সময়। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 30/x প্লাস 2 ইজ ইকাল টু কত? 30 কিমি, 30 কিমি নেই, এগুলো সব 300 কিমি আছে, বুঝলে? বুঝেছো? একটুখানি গন্ডগোল হয়ে গেছে, 300 কিমি হলো। 300 কিমি দূরত্বটা ঠিক থাকবে। গতিবেগটা বলেছে 5 কিলোমিটার বাড়বে, আর সময়টা বলেছে 2 কিলোমিটার কম। আচ্ছা, 2 কিলোমিটার কম বলে, তাহলে -2 করতে হবে, বুঝেছো? -2। আচ্ছা, এবারে সে আগের মতো, আগের অঙ্কটার মতো, এখানে x প্লাস 5 রইল, এখানে রইল হচ্ছে 30 -2x বাই x ইকুয়াল টু 300, 30 না এটা 300 হবে, ঠিক আছে? 300। তাহলে এবার আমি এখানে গুণ করে দিচ্ছি, 300x মাইনাস 2x স্কোয়ার প্লাস 1500 মাইনাস 5 গুণে 10x ইকুয়াল টু 300x। এই যে এক্সটা এখানে গুণ করে দিলাম, ক্রস গুণ, 300x 300x ওই থেকে এটা যখন এদিকে আসবে মাইনাস 300x কেটে যাবে, তাহলে আমাদের কাছে কি থাকছে? থাকছে আমাদের কাছে -2x স্কোয়ার মাইনাস 10x প্লাস 1500 হলো ইকুয়াল টু 0। দেখো সব কটাকে -2 দিয়ে ভাগ করে দিচ্ছি, প্রত্যেকটাকে -2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে? সুতরাং x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই তাহলে রিকোয়ার্ড সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা 4-এর অঙ্কটায় আসছি, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, চারের অঙ্কটা কি বলেছে একটু পড়া যাক। চারের অঙ্কটা হচ্ছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। আচ্ছা, তাহলে বিক্রি করেছিলেন, তাহলে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাহলে লিখি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত টাকা বলেছে? 336 টাকা, 336 এত টাকা হয়ে গেল। আচ্ছা, এবারে ক্রয় মূল্য কত জানি না, তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা, ধরে নিই ক্রয় মূল্যটা, তাহলে ধরি ক্রয় মূল্য, ক্রয় মূল্য
সমান সমান এক্স টাকা। তাহলে লাভ কত হয়েছে? সুতরাং লাভের হার ওই একই বলেছে, যত টাকা তত লাভ হয়েছে, তত শতকরা তত লাভ হয়েছে বলেছে, তার মানে x% লাভ। ঠিক আছে, তাহলে সুতরাং লাভ কত হলো? সুতরাং মোট লাভ কত হলো? মোট লাভ তাহলে কত হলো? মোট লাভ হলো x এর x%, তার মানে হচ্ছে কি x ইন্টু x/100, তার মানে হচ্ছে কি x²/100 হয়ে গেল। এটা ক্রয় মোট লাভ পেয়ে গেছি। তাহলে মোট লাভের সঙ্গে ক্রয় মূল্য যোগ করলে সেটাই তো বিক্রয় মূল্য নাকি? তাহলে শর্তানুসারে কি পেয়ে যাচ্ছি? ক্রয় মূল্য যোগ লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য। বাস, এবার এটাকে করে দাও 100 দিয়ে, এটাকে এলসিএম নিচে যদি 1 ধরে নিই, তাহলে এলসিএম 100 হচ্ছে, এটা হচ্ছে 100x প্লাস x² ইজ ইকুয়াল টু 336। এবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে জাস্ট, তাহলে একবার অঙ্কটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, x² প্লাস 100x ইকুয়াল টু 336 ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু 33600, এক লাইন থাক, আর একটা লাইনে লিখি x² প্লাস 100x মাইনাস 33600, ঠিক আছে, ইকুয়াল টু 0। এটা হলো নির্ণয় সমীকরণ। ঠিক আছে, বুঝতে পারছো? কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করবে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এবার এটা 4-এর অঙ্ক ছিল, হ্যাঁ 3 নাম্বারটা মোছা হয়নি, 4-এর অঙ্ক ছিল। যাক, এবার 6-এর 5-এর অঙ্কটা করে দিচ্ছি। দেখো 5-এর অঙ্কটা কি বলছে? স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি, রতন মাঝি স্রোতের অনুকূলে 12 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের অনুকূলে 21 কিমি যাচ্ছে, আবার ফিরে আসছে, তাহলে ফিরেও 21 কিমি আসছে, মানে দূরত্বটা 21 কিমি, অনুকূলে প্রতিকূলে দুটোতেই দূরত্বটা 21 কিমি, মোট সময়টা লাগছে 10 ঘন্টা। ভালো কথা। তাহলে এখানে আমি স্রোতের বেগটা দেওয়া আছে, তাহলে নৌকার বেগটা ধরে নিই, নাহলে অনুকূলে প্রতিকূলে বেগটা বার করতে পারবো না। তাহলে ধরি নৌকার বেগ হচ্ছে গিয়ে, ধরে নিই x কিমি প্রতি ঘন্টা, হয়ে গেল। তাহলে এবং স্রোতের বেগ দেওয়া আছে, কত? স্রোতের বেগ দেওয়া আছে অঙ্কের মধ্যে ঘন্টায় 2 কিমি, মানে 2 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তোমার স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে বেগটা বার করে নিতে হবে। তাহলে সুতরাং স্রোতের অনুকূলে বেগটা কত হচ্ছে? স্রোতের অনুকূলে বেগ হচ্ছে গিয়ে x+2, কারণ নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগটা যোগ হয়ে যাবে, এত কিমি পার ঘন্টা বা প্রতি ঘন্টা, হয়ে গেল। আর প্রতিকূলে এবং স্রোতের প্রতিকূলে বেগ কত হবে? এটা মাইনাস হয়ে যাবে। এগুলো 8-এর অঙ্ক, তোমরা পড়ে এসছো, এগুলো সবাই জানো অলরেডি, ক্লাস 8-এ স্রোতের অনুকূলে প্রতিকূলের অঙ্ক রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, স্রোতের অনুকূলে বেগ মানে নৌকার বেগ স্রোতের বেগ যোগ, আর স্রোতের প্রতিকূল মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস। ঠিক আছে, তাহলে এবার আমি ডাইরেক্ট শর্তানুসারে করে দিচ্ছি। ঠিক আছে, শর্তানুসারে কি না, এই যে মোট দূরত্বটা এখানে লিখে নেওয়া দরকার ছিল। ঠিক আছে, মোট দূরত্ব এখানে লিখে নেওয়া দরকার ছিল, মোট দূরত্বটা, আচ্ছা এখানে লিখে নিচ্ছি। হ্যাঁ, দেওয়া আছে মোট দূরত্বটা, এখানে লিখে নিচ্ছি, দেওয়া আছে মোট দূরত্ব। ঠিক আছে, মোট দূরত্ব কত? 21 কিমি। এটা গেছে তো, এটা গেছে, আবার এটাও এসছে। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব 21 কিমি, অনুকূলে প্রতিকূলে একবারে লিখে নিলাম। তাহলে এই দূরত্ব বাই বেগ, ঠিক আছে, দূরত্ব বাই বেগ হলো, এটা দূরত্ব বাই মানে সময়, এটা দূরত্ব, এটা বাই বেগ, দূরত্ব বাই বেগ সময়, এটা হচ্ছে প্রতিকূলের সময়, এটা হচ্ছে অনুকূলের সময়, দুটো যোগ করলে মোট টাইম লাগছে কত? 10 ঘন্টা, হয়ে গেল।
এটা ইকুয়েশন, এটাকে সলভ করতে হবে। এবার সলভ করতে হলে এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু এটা লসাগু হবে। তাহলে এটা দিয়ে এটাকে যখন ডিভাইড করবো এটা থাকবে না, এটা থাকবে। তাহলে 21 দিয়ে এক্স প্লাস টুকে গুণ করবো, প্লাস ঠিক তেমনিভাবে এখানে যখন এক্স প্লাস টু দিয়ে এটাকে এলসিএমটাকে ভাগ করবো হরটাকে, তখন এক্স প্লাস টুটা থাকবে না, 21 দিয়ে এক্স মাইনাস টুকে গুণ করতে হবে, ইকুয়াল টু 10 থাকছে। এবার দেখো এখানে আমরা কি পাচ্ছি, 21x প্লাস 42 প্লাস 21x মাইনাস 42, ঠিক আছে। আর নিচে কি পাচ্ছি দেখো, a প্লাস বি মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 4 হয়ে যাচ্ছে, 2 স্কোয়ার 4, একেবারে বসিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু 10। আর এবার দেখো এখানে 42 কেটে যাচ্ছে, তাহলে 21x কি থাকছে উপরে 42x, আর এদিকে ক্রস গুণ করে দিলে এটা হচ্ছে 10x স্কোয়ার মাইনাস 40, বাস। এবার এটাকে তুমি একটু 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করে দিলাম, প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা 21x হলো, এটা হলো 5x স্কোয়ার, আর এটা হলো 20, ঠিক আছে। এটা একটু সাজিয়ে লিখলে শুধু ইকুয়েশনটা দাঁড়াবে 5x স্কোয়ার, হ্যাঁ 5x মাইনাস 21x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এটাকে এদিকে নিয়ে এলাম, দিয়ে সাজিয়ে লিখে দিলাম, ঠিক আছে। এটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস 21x হবে, তো তাহলে নির্ণয় সমীকরণটা হচ্ছে এইটা, ঠিক আছে। হয়ে গেল, এর পরের অঙ্কটা 5 হয়ে গেছে, এবার 6। আচ্ছা 6 অঙ্কটা কি বলেছে, আচ্ছা 6 অঙ্কটা বলেছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি করে 2 ঘন্টা শেষ করতে পারত। তাহলে দেখো মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি লাগে, তাহলে মহিমের কত লাগে, ধরি মহিমের মহিমের সময় লাগে কতটা, x ঘন্টা, ঠিক আছে। সুতরাং মজিদের মজিদের সময় লাগে কতক্ষণ, মজিদের সময় লাগে তাহলে 3 ঘন্টা বেশি, ঠিক আছে, এক্স প্লাস 3 ঘন্টা, এত ঘন্টা সময় লাগে, ঠিক আছে। মজিদের সময় 3 ঘন্টা বেশি লাগে। আচ্ছা তাহলে তাহলে দেখো মহিম, তাহলে শর্ট ওদের দুজনের একসঙ্গে কত লাগে, দুজনের একসঙ্গে একসঙ্গে সময় লাগে কত বলেছে, সময় লাগে 2 ঘন্টা, 2 ঘন্টা। তাহলে দেখো তাহলে এক অংশ 2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা, তাহলে মহিম 1 ঘন্টায় কতটা করে, শর্তানুসারে মহিম 1 ঘন্টায় করে 1 এর x অংশ, মজিদ 1 ঘন্টায় করে কতটা 1/x প্লাস 3, ঠিক আছে। মানে তুমি এরকম করে লিখতে পারো x প্লাস x ঘন্টায় করে ওই কি নিয়ম 1 অংশ, তাহলে 1 ঘন্টায় করে কতটা 1/x অংশ, এরকম লেখা যায় তো নাকি, সেটা ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে মজিদেরটা হচ্ছে 1/, এটা আর দুজনে মিলে 2 ঘন্টায় করে, তাহলে 1 ঘন্টায় কত করে 1 এর 2 অংশ, বাস সিম্পল। তারপর এটাকে তুমি সমীকরণ যেমন করে x ইন্টু এক্স প্লাস 3, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ থাক, এখানে x দিয়ে ভাগ করলে এটা বাদ চলে যাবে, x প্লাস 3, x প্লাস 3 করলে এটা বাদ যাবে, x থাকবে, আলটিমেটলি কি দাঁড়ালো, ওপরে থাকলো 2x প্লাস 3, আর নিচে কি দাঁড়ালো x স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 1/2, 2 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে এটা থাকছে x স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4x প্লাস 3 দুগুণে 6। এবার 6 একদিকে নিয়ে এসো, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো, x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে নির্ণয় সমীকরণ, ঠিক আছে। মুছে দিলাম। আচ্ছা এবার 6টা হয়ে গেল, আর দুটো অঙ্ক আছে 7 এবং 8। 7 কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে ধরে নাও
এটা একক, এটা দশক লিখে নিলাম। একক স্থানীয় অঙ্কটা বলেছে দশকের থেকে 6 বেশি, তাহলে ধরে নিই একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্কটা x, তাহলে একক স্থানীয় অঙ্কটা x + 6 হবে, তাই তো। দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা, তাহলে দশক স্থানীয় অঙ্কটা x ধরেছি, ঠিক ধরেছি, তাহলে ধরি দশক স্থানীয় স্থানীয় অঙ্কটি x, সুতরাং একক স্থানীয় অঙ্কটি x + 6, সুতরাং সংখ্যাটি হলো, সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হয় তোমরা জানো। সংখ্যাটি হলো এককের ঘরে যে থাকে তাকে 1 দিয়ে গুণ করতে হয়, দশকের ঘরে যে থাকে তাকে 10 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ x × 10 প্লাস x + 6 × 1, তাহলে কি দাঁড়ালো 10x প্লাস x + 6, তার মানে 11x + 6, এটা হচ্ছে কি আমাদের সংখ্যাটা। এবার কি বলেছে, বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম, তাহলে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, শর্তানুসারে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে অঙ্ক দুটোর গুণফল, মানে হচ্ছে একটা অঙ্ক x আর একটা অঙ্ক x + 6, এই দুটোর গুণফল দাঁড়াচ্ছে সংখ্যাটির চেয়ে, মানে সংখ্যাটা হচ্ছে কি এইটা তার থেকে 12 কম, -12, ঠিক আছে। তাহলে এবার করে ফেলো, x² + 6x = 11x + 6 - 12, তাহলে কি দাঁড়াচ্ছে, একদিকে নিয়ে চলে এসে x² + 6x - 11x, এটা বাদ গেলে -6, এদিকে গেলে +6 = 0, এটা বাদ গেলে কত হচ্ছে, তাহলে নির্ণয় সমীকরণটা x² - 5x + 6 = 0, এটা হচ্ছে নির্ণয় সমীকরণ, ঠিক আছে। ঠিক আছে, আর একটা অঙ্ক, বলে হয়ে যাবে 8, ঠিক আছে। 8 নম্বরটা হচ্ছে কি 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল কত, ঠিক আছে। রাস্তার চওড়াটা কতটা সেটা জানি না, ঠিক আছে। ধরি রাস্তাটি x মিটার চওড়া, হলো x মিটার চওড়া, সুতরাং রাস্তা এই মাঠটির, হ্যাঁ মাঠটির কি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, মাঠটির দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে, 45 মিটার। আচ্ছা, মাঠটির প্রস্থ কি দেওয়া আছে, কত, 40 মিটার, ঠিক আছে। তাহলে মাঠটার ক্ষেত্রফল বার করা যাচ্ছে, মাঠটির ক্ষেত্রফল কত হচ্ছে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 45 × 40 করলে যা হয় 4 × 5 = 20, 0 = 2, যাতে সত্যি 1800 বর্গ মিটার হয়ে গেল। এবার রাস্তা যদি ধরে নিই, তাহলে রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য, কত হবে, যা ছিল তার থেকে x দুদিকে বাড়বে, তাহলে 2x বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এত মিটার। আচ্ছা, রাস্তা সহ মাঠটির প্রস্থ কত হবে, রাস্তা সহ মাঠটির প্রস্থ হবে 45, না, প্রস্থ ছিল কত, 40 + 2x, এটা মিটার হলো। তাহলে রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল কত, সুতরাং রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে, ক্ষেত্রফল সমান 45 + 2x × 40 + 2x, হলো এত বর্গ মিটার। তাহলে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, শর্তানুসারে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে এই রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল যেটা 45 + 2x, ঠিক আছে, এইটা 40 + 2x, এটা থেকে ওই যেটা রাস্তার মোট মাঠের ক্ষেত্রফল যেটা বাদ দিলে সেটা হচ্ছে গিয়ে রাস্তার ক্ষেত্রফল যে 450, ব্যাস, এটাকে ক্যালকুলেশন করে দিলে এটা হচ্ছে 1800, আগেই বার করা আছে, প্লাস 45 × 90x প্লাস 40 × 80x প্লাস হচ্ছে গিয়ে 4x² - 1800,
মাইনাস 450 ইকুয়াল টু 0। 1800 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো 4x স্কোয়ার 80 আর 90 170 170x মাইনাস 450 ইকুয়াল টু 0। এবার এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এটাই হলো নির্ণয় সমীকরণ। ঠিক আছে, আজকের মতো এই অবধি থাক। এরপরে আবার পরের ভিডিও দেখা হবে। কোর্সে দেখি 1.2 নিয়ে। ঠিক আছে।